সমগ্র বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত আছে এবং এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এই সিস্টেমটি কোনো ক্রমেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই অতি ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তাছাড়া চট্টগ্রাম মহানগরে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে। সকল সমুদ্র বন্দরসমূহকে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সকল মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এবং অভ্যন্তরীণ নদীবন্দরে যেহেতু অনেক নৌযান চলাচল করে, অভ্যন্তরীণ নদীবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এর ফলে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাইজদি কোর্টে 89 মিলিমিটার 6 ঘন্টায় রেকর্ড করা হয়েছে। তাছাড়া সারা বাংলাদেশেই, বিশেষ করে হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, বরিশাল, খেপুপাড়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা সহ সমগ্র বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত আছে এবং এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং 2 দিন পরে বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। যদিও সিস্টেমটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এই সিস্টেমটি কোনো ক্রমেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিবিশেষ অথবা সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ যেসব ঘূর্ণিঝড় নিয়ে যেসব বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে সেটা না করা উচিত এবং আবহাওয়া অফিসের আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং সতর্ক বার্তা তারা যাতে মেনে চলে, সেই জন্য সকলের প্রতি আমাদের অনুরোধ রইল। কারণ এই সিস্টেমটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এর প্রভাবে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ সারা বাংলাদেশেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।